নীলমা মিথিলা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মিথিলা অনেক কিন্তু আজকে খুশি, কারণ আজকে মিথিলার পছন্দের জায়গায় যাওয়া হচ্ছে। মিথিলা এর আগেও একবার গিয়েছিল, কিন্তু সেখানে খেলা করতে পারিনি, কয়েকদিন ধরে বাংলাদেশ হচ্ছে, সেজন্য আজকে আমরা মিথিলা বাবুর অফিসে সবাই মিলে যাচ্ছি। কোথায়? বাংলা বাজার। সাথে থাকবেন, দেখতে থাকবেন কোথায় যাবো, কি করবো, সব কিছু মিথিলাকে কেমন লাগছে? এখন মিথিলাকে কেমন লাগছে বলবেন। আর মিথিলা কি খুশি আজকে তোমার পছন্দের জায়গায় নিয়ে যাচ্ছি তোমাকে? কয়দিন ধরে বাংলাদেশ হচ্ছে? অনেকদিন 10 দিন ধরে বায়না হচ্ছে, মানে 1 মাসের মতো হয়ে গেছে। বলছি মিথিলা কালকে যাবো এইভাবে বোঝাই রাখছি মিথিলাকে। ফাইনালি আজকে আমরা যাবো, তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন। বাবু কিন্তু রেডি। চলো চলো সবাই রেডি, আমরা বেরোই যাই। আর আমাদের মানুষজন আর সামনে আছে, কারা কি যাবো একসাথে আমরা দেখাবো। আপনারা সাথে থাকবেন, আশা করি আজকের ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগবে। চলুন তাহলে যাওয়া যাক। এই যে ফাইনালি আমরা কিন্তু বের হয়ে পড়ছি। মিথিলা বাবু গাড়িটাও বের করে দিচ্ছে। ওঠো মিথিলা, বাবুর গাড়িতে ওঠো। এই যে ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি। বাবারে সালমান খান। এই তো আমরা সবাই একসাথে হয়ে কিন্তু বের হয়ে পড়লাম। আর যাওয়ার পথে দেখুন এখানে রাস্তায় জল জমে আছে, ওইখানটা যেতেও ভয় লাগছিল আমার। আর ওই সাইডে যে ট্রেনের মতো লাইনটা দেখলেন, ওখান থেকে কিন্তু ভারত থেকে পাথর আসে, সেই পাথর দিয়ে কিন্তু সিমেন্ট ফ্যাক্টরিতে পাথর বানানো হয়। আর পথে আমাদের করুণ অবস্থা হয়েছিল, গাড়িটা দেখেন স্টার্ট নিচ্ছিল না, বারবার গাড়িটা আসলে নষ্ট হয়ে যাচ্ছিল। কয়েকজন মিলে গাড়িটা আমাদের ঠিক করে দিল, ঠিক করে দিয়েও কোনো লাভ হলো না। কিছু পথ যাওয়ার পরে আবারও নষ্ট হয়ে গেল। তারপরে ওখান থেকে কিছু পথ এসে ঠিক করে নিল, মেকার দেখে ঠিক করে নিল। আর এখানে দেখুন কত সুন্দর একটা ঝর্ণা। আসলে এইখানে নামার আর সময় হয়নি আমাদের, কারণ গাড়ি নষ্ট হয়ে গিয়েছিলো পথে, সময়টা আমাদের নষ্ট হয়ে গিয়েছিল। আমাদের আগে সবাই চলে আসছিল, আমরা মাত্র 4 জন ছিলাম সাথে। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে বাংলা বাজারের সেই পাহাড়। ফাইনালি আমরা কিন্তু চলে আসছি, এবার সবাই মিলে আমরা ভিতরে চলে আসছি। এখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে, আর কত সুন্দর পরিবেশ দেখুন, অসাধারণ পরিবেশ। যতবার আসি ততবারই কিন্তু মুগ্ধ হয়ে যায়। আসলে এই দ্বিতীয়বার আসলাম, এর আগেও একবার আসছি। মিথিলা বারবার রিকোয়েস্ট করছিল এই যে নতুন আন্টির সাথে যাব, সেই নতুন আন্টির সাথে কিছু সময় আনন্দ করে নিল। ফাইনালি মিথিলার মনের আশাও পূর্ণ হলো, এখানে এসে সে খেলবে, দোলনায় দুলবে, সব কিছু করার জন্য বারবার রিকোয়েস্ট করছিল আমি ওইখানে যাব মা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বেশি সময় আমরা থাকতে পারিনি, সন্ধ্যা হয়ে গিয়েছিলো। আমাদের বাইকটা নষ্ট হয়ে যাওয়ায় 2-3বার পথে বাইকটা আসলে নষ্ট হয়ে গিয়েছিলো, স্টার্ট নিচ্ছিল না। তারপরে এটা ওটা করে ঠিক করে নিল, তারপরে পথে মেকানিক দিয়ে ঠিক করলো, তারপরে ঠিক হয়ে গিয়েছে। পথে আসলে সময়টা নষ্ট হয়ে যাওয়ায় এখানে আমরা বেশি সময় কাটাতে পারলাম না। নদীতে গিয়েছিলাম, কিন্তু নদীর দৃশ্যটা আসলে এখানে নাই, কেন বুঝলাম না। ওখান থেকে চলে আসলাম। মিথিলা এখানে খেলা করতে চাইছিল, এর আগেও যখন আসছিলাম তখনও সন্ধ্যা হয়ে গেছিলো। মিথিলা আসলে খেলা করার সময়ই পায়নি, কিন্তু বারবার বলে মা আমি ওইখানে যেয়ে খেলা করবো। আর এনারা দুজন ওখানে কার কত ওজন সেটা চেক করছে, কিন্তু এটা কি বোঝা যায়, একদিকে উঁচু হয় একদিকে নিচু হয়ে যায়। আর এই যে দাদার মেয়ে দোলনায় বসে আছে, মিথিলাও উঠবে বলছিল বারবার, মিথিলাকেও উঠিয়ে দিলাম। এবার দেখেন মিথিলার কত বড় সাহস, এখান থেকে পড়বে সে, কিন্তু ভয় পাচ্ছিল। আস্তে আস্তে দেখেন কত আস্তে আস্তে নামবে, দেখে তো আমি ভয় লাগছে আমারও যে কিছু হয় কি না। ও দেখেন একটু একটু করে আসছে, একবারে কিন্তু আসতে পারছে না মিথিলা আসলে ভয় পাচ্ছিল, নিজে নিজে সরে সরে আসছে। আন্টি ওকে ধরে নিয়েছে, যেহেতু নিচে ভাঙা মতো ছিল, ওখানে আবার পড়ে গেলে কেটে যাবে সেই জন্য। চারিদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর পাহাড়ের ওপর লাইট জ্বলে উঠছে দেখুন। এর আগে কিন্তু লাইটটা ছিল না, সন্ধ্যা হয়ে গেছে আমাদের আস্তে আস্তে ঘুরতে ঘুরতে। সন্ধ্যার পরে পাহাড়ের ওপর লাইটগুলো জ্বলছে, কি অপূর্ব দৃশ্য। সবাই এক জায়গায় হয়েছে, এখন আমরা বিদায় নিয়ে নেব। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।